হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখতে পাচ্ছ আজকে আমার ছেলে, ওই বাবা, আজকে আমার ছেলেকে দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। দেখো এখন ঠান্ডার মধ্যে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, এখন বাজে 7টা। তো দেখো প্রতিদিনও জলদি উঠে যায়, কিন্তু আজকে একটু 7টা পর্যন্ত ঘুমালো। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। চলো তাহলে পুরো দিনটা আমার সঙ্গে থাকো আমাদের, আর দেখতে থাকো। শিবাস বাবাকে তোমরা সবাই দেখবে না? হ্যাঁ তো না? হ্যাঁ, দেখো এখানে আমি কিছু বাদাম আর রাজমা ভিজিয়ে রেখেছি সকালে। আজকে এটাই আমাদের নাস্তা হবে। এটাকে এখন সিদ্ধ বসাবো আমি কুকারে। দেখো কুকারে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে দিয়েছি, এখন কুকারের ঢাকনাটা বন্ধ করে এখন সিটি লাগিয়ে নেব। তো এদিকে রাজমাটা হতে থাক, আমি এখন ছেলেকে একটু রোদে নিয়ে যাই। সকালের রোদটা খাওয়ানো ভালো, একটু যেহেতু একটু লেটে উঠেছে, রোদটা এখন ভালোই একটু ছেড়েছে। তোর মোজাটা আমি আগে নিয়ে আসি, নিয়ে এসে ওকে একটু মোজাটা পরিয়ে দিই। রাত্রেবেলা ও মোজা পরায়, রাত্রেবেলা ওকে মোজা পরিয়ে ঘুম পাড়ানো যায় না, কারণ মোজা একদমই পায়ে রাখে না, উঠে বসে পড়ে, খুলে ফেলে। তো এখন সকালে একটু পরিয়ে দিই। তো এই যে ছেলেকে নিয়ে যাই একটু রোদে, দেখো রোদ পড়ছে, ভালোই রোদ উঠেছে এখন সকালে। আবার সবাইকে একটু হাই বলে দাও, হাই হাই বলো, গুড মর্নিং বলে দাও সবাইকে। আবার গুড মর্নিং বলো, জলদি বলো, তুমি তো গুড মর্নিং বলতে পারো, বলো পাপা গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং বলো তো, মর্নিং, জলদি। রোদটা এদিক থেকে পড়ছে তো তাই। মর্নিং, দেখো ওখানে ওখানে একটা গরু বাচ্চা দাঁড়িয়ে আছে কাকুদের, তো ওখানে যাবে মনা মনা বলছে, তোকে একটু নিয়ে যাই ওখানে। এই মনি, আয় দাও, মনিকে একটু হাত দিয়ে দাও গায়ে, মনি আবার গুতা না দে। মনি ওই চলে গেল মনি। তো এই দেখো এইরকম রোদ উঠছে এখন, এদিকে দেখে বুঝতেই পারছো এখনো কতটা কুয়াশা কুয়াশা আছে। তো রোদটায় রাস্তার দিকে একটু পড়েছে, তো সেখান থেকে আমি ছেলেকে নিয়ে একটু ঘুরছি। ওই দেখো গাছে থোকায় থোকায় তুলো ঝুলছে, তুলো হয়েছে, এখানে একটা তুলো গাছ আছে কাকুদের। এখন যাব ঘরে জল উঠাতে হবে, তো মোটরটা চালিয়ে দিয়ে আসি। আর একটু সময় জলটা পড়ে না গেলে না, বোরিংয়ের জল তো একটু এটা পড়ে না। ছেলে কালকে বমি করেছিল, জানি না আর কি হয়েছে, কালকে 2বার বমি করেছে, রাতে একবার বমি করেছে। তো রাতের বেলা তো ঠান্ডা ছিল, তো আর ধোয়া হয়নি, তো এইভাবে রেখে দিয়েছি। এখন এটাকে ধোবো, আর একটা পাপোশ রাখা আছে বাইরে, ওইটা এমনিই ধুয়ে দেবো। তো যাই এগুলো ধুয়ে নিয়ে আসি, তারপরে ঘরে জল উঠিয়ে নেব, রান্নাবান্না তো আছেই। তো যাই, এখানে ফুটপাতের উপরে রেখে তারপরে ধোবো। তো এখানে আমরা রাজমাটা সেদ্ধ করে দেখো নামিয়ে নিয়েছি, আর এখানে এখন ভাজা হয়ে গিয়েছে। ওই তেলের উপরে একটু সর্ষে ফোড়ন, কারি পাতা, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। আর দেখো আমরা 3জনে খাবো, তো 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর 3টে প্লেট এরকম নিয়ে নিয়েছি। ভীষণই ভালো, সকালে হেলদিও আছে আর খেতেও ভালো লাগে। তো এখানে দেখো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, এখানে ডাল করেছি, এর জন্য খাবার রান্না করে রেখেছি। এখানে করেছে যে মাছ ভাজা, আর কালকার একটু মাংস আছে, সেটা দিয়ে দুপুরে হয়ে যাবে। বাবা ওরা সুপারি বাগিচে গিয়েছে, আমিও বাগিচায় যাব, তো একটু গোবরের সার নিয়ে নেবো। আর এখানে কটা পুঁইশাকের চারা হয়েছে, তো এই চারা কটা আমি গিয়ে বাগিচায় লাগিয়ে আসবো, তো এই কটাই নিয়ে। তো এখানে ওই যে নিয়ে যাচ্ছি, ওই করে দেখি বাবারা কি করে গিয়ে। চলো যাই।
এখানে এই দেখো বাবা সুপুরি পাড়ছে। এই লম্বা লম্বা গাছ থেকে সুপুরি পাড়তে ভীষণই অসুবিধা হয়। দেখো কত লম্বা বাঁশ দিয়ে অনেক কষ্ট করে পাড়তে হয়। তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, এত কিছুই তো দেখাচ্ছি, তাহলে সুপুরি পাড়াটাও একটু দেখিয়ে দিই। দেখো বড় একটা কাঁদি সুপুরি পেরেছে। তো আমি এখন যাব চারা লাগাতে। দেখো চলে এসেছি, আমার লাগানো হয়ে গিয়েছে। আর কুমড়োর চারা হয়েছে, তো আমি একটু গোবরের সার দিয়ে দিলাম। আর পুঁই শাকের চারাগুলো আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। এই দেখো কুমড়ো গাছের চারা বেরিয়েছে, তাই আমি একটু গোবরের সার নিয়ে গিয়েছিলাম, তো বেশি হয়েছে তাই ওর গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি। আর এখানে পালং শাক লাগিয়েছিল, কিন্তু শাকটা ভালো বেরোয়নি, হয়নি। তো আর কি বলবো, কিছু করার নেই, তো চেষ্টা করেছিলাম। আর যে আমি এখন বাড়ির দিকে যাব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে কাকুও সুপুরি পাড়ছে, আমাদের সবার পাশাপাশি বাগিচা। তো আমার হয়ে গিয়েছে এখানের কাজ। এখন আমি যাই বাড়ি। ছেলে মনে হচ্ছে উঠে গিয়েছে এত সময় ঘুম থেকে। গিয়ে কাজ আছে আরও, ওকে স্নান করাবো, ওকে তেল মাখাবো, খাওয়াবো, স্নান করাবো। কি সুন্দর ফুল হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। ছোটোবেলা অনেক খেলতাম এই ফুল নিয়ে। এর অনেকে সবজি বানিয়েও খায়, আমি কোনোদিন খাইনি। চলো তাহলে আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো সবাই।